আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু ইউটিউবে অথবা ফেসবুকে ঢুকলে দেখা যায় যে অনেকে থ্রি পিস বানানো শেখাচ্ছে, কেউ প্যান্ট, কেউ শার্ট, কেউ পায়জামা। তো এগুলো অনেক কিছুই শেখা যাইতেছে, কিন্তু দেখা যায় এত কিছুর ভিতরে আমি নিজে অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে আসলে আহ, এই যে ব্যাগটা কেউ শেখাচ্ছে না। এবং ব্যাগের ব্যবসাটা আপনার, এটা একটু কঠিন, অনেক কম লোকই করতে পারে। দেখেন এরকম ব্যাগ আসলে যদি আপনারা বানাতে পারেন, তাহলে আপনারা অনায়াসে আপনাদের লোকাল দোকানে ব্যবসা করতে পারবেন। শুধু কাপড় কিনলে বানাতে পারলেই ব্যবসা করা যেতেছে। তো আমার এই চ্যানেলে বা আমার এই সাথে পেজে থাকলে আপনাদের আমি এই দেখেন ব্যাগের প্রসেসটা, সুন্দর সুন্দর ব্যাগ হবে। ব্যাগটা কিভাবে তৈরি করা যায় এই সম্পূর্ণ আপনারা শেখার জায়গা হলো এটা। এই যে স্কুল ব্যাগ, ব্যাগগুলো অনেক সুন্দর, স্লাইডার জিপার। নতুন তো বলা কেমন হইতেছে আসলে বুঝতেছি না, আপনারা বুঝে নেবেন। তো এর জন্য যেমন এই ব্যাগটার জন্য আমি যদি মাপ নেই, তাহলে প্রথমত আপনার একটা ব্যাগ স্যাম্পল নিলেন, মনে করেন আপনারা এই ব্যাগটা বানাতে চাইতেছেন। তাহলে আপনার প্রথমে কি করতে হবে, ফ্রন্ট পার্টটা আপনার আগে সাজায় নিতে হবে। একটা ব্যাগে কি থাকে, ফ্রন্ট পার্ট মানে সামনের এই পার্টটা, মাঝখানের পার্ট যেটাকে বলে গাজেট পার্ট, এবং ব্যাক পার্টে থাকে হ্যান্ডেল এবং এই ব্যাক পার্টটা। ব্যাক পার্টটা তৈরি হয় তিনটা জিনিসে, একটা ইভা প্রয়োজন, একটা সামনের আস্তর কাপড়, এবং পিছনের জন্য ম্যাশ। আর ফ্রন্ট পার্টটা আমরা কীভাবে বের করব, আমরা একটা ব্যাগ, যে কোনো ব্যাগ মানে দোকানে থেকে ব্যাগ স্যাম্পল নিলাম, নেওয়ার পরে যদি আমরা এক একটা পার্ট হিসেবে বের করতে হবে আপনাকে। পার্টটা নিতে গেলে একটা স্কেলের সাহায্যে আপনি ধরবেন এখানে কত আছে। ধরেন এখানে 10 সিএম আছে, 10 সেন্টিমিটার। আর এইদিকে কত আছে, ধরেন 25 সেন্টিমিটার। তাহলে এই জায়গায় 10 থাকলে আমার এখানে 1 সিএম জয়েন আছে। মানে 1 সিএম বলতে একটা সিএমে, এই 1 সিএম এতটুকু বোঝায়, এতটুকু জয়েন থাকে একটা ব্যাগের উপরে নিচে। তাহলে আবার এটা 12 সিএম নিতে হবে। তাহলে বুঝেন এইদিকে স্কোয়ারভাবে একটা, বাজারে অনেক আর্ট পেপার অথবা প্যাটার্ন পাওয়া যায়, এই যে এরকম প্যাটার্ন পাওয়া যায়, এরকম সাদা আর্ট পেপারের মতো। এগুলো দিয়ে আপনাকে কাটতে হবে। কীভাবে কাটবেন, যেমন আমি যদি 10 সিএম করে নিই, দেখেন এই যে এই পার্টটা হলো এইটা, উপরের পার্টটা। এখানে আমি লিখে রাখছি ফেব্রিক 1 পিস, 1 পিস কাপড়। এই এই যে এই পেপার, এই প্যাটার্নটা ফালাই আপনার কাপড় উপরে রেখে আপনার এই পার্টটা কেটে আনতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত গেল এই পার্টটা, এই পার্টটা, অথবা এই একই ডিজাইনের ভিতরে এই ব্যাগটা রয়েছে সিএফসি মার্কেটে রানিং। এটার জন্য বড় কাটতে হলে এই দেখেন এই স্কোয়ারের মতোই মাপ নিয়ে আপনার ডানে বামে নিতে হবে। এই যে এইভাবে পার্ট কাটতে হবে। তাহলে এই পার্টগুলো আপনি কিভাবে করবেন, আচ্ছা যদি আমি আপনাদের দেখাই, এই যে আর একটা রানিং ব্যাগ আছে। এইটুক পার্টের জন্য যদি আমি নেই, একটা কাপড় কেটে নিব। এই দেখেন এই পার্টটা, এই যে কাপড়, এই কাপড়ের জন্য এখান থেকে এতটুক পরিমাণ একটা চেন কেটে নিতে হবে, জিপার। এই দেখেন এখানে একটা জিপার আছে, এই যে পকেট, এইটার সাথে চেন জিপারটা হবে। এই যে ঠিক এইভাবে জিপারটা জয়েন হবে, এইভাবে। তো আমি যদি জয়েন করে দেখাই আপনাদের, যেমন কাপড়টা রাখলেন, এই তো এই মাছ বরাবর রাখতে হবে। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে, মাছ বরাবর রেখে এই যে কাপড়টা জয়েন করে নিলেন, জিপারটা একটা চেন জয়েন করে নেওয়ার পরে, আচ্ছা এর সাথে একসাথেই জয়েন দিই আমরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা করে একটা পাতলা আস্তর কাপড় যা ব্যাগের ভিতরে থাকে, এইটার উপরে আমি জয়েন করে নিলাম।
জয়েন করে নিলাম। এই তো দেখেন আপনার উপরে সেই পাতটা হয়ে গেল, দেখছেন? এই যে সেম এর ভিতরে একটা ফর্ম দিয়ে চারপাশে সিলাই দিতে হবে, তারপরে এই পার্টটা এইভাবে করে একটি একটি পার্ট করে যদি শেখেন বা আমার কাছ থেকে প্রত্যেকটা ভিডিওতে শিখতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এই সামনের পার্ট পিছনের পার্ট ধৈর্য সহকারে দেখলে আপনারা ব্যাগ বানাতে পারবেন, খুব ভালোভাবেই পারবেন। আর ব্যাগ বানিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। আমি আপনাদের আমার পুরা কারখানা দেখাবো। আমার আরো মেশিন আছে কয়েকটা, যার সাহায্যে আমি অনেক চেষ্টার পরে একটা মিনি কারখানা আল্লাহর রহমতে করতে পারছি। এই যে ভালো থাকবেন। পরবর্তীতে আমি আবার নিচের পার্টটা গুলো 3টা পার্ট আমি জয়েন করানো দেখিয়ে দেবো ইনশাল্লাহ।